গৃহকর্তীদের জবগুলো কোনো ফিক্সড হয় না কিন্তু। যেমন ধরো অফিসে যারা কাজ করে তাদেরকে আগের দিনই একটা জব দিয়ে দেওয়া হয় যে নেক্সট দিন এসে এই কাজগুলো আপনাকে করতে হবে। তো সেরকম কিন্তু হাউসওয়াইফদের কোনো কাজের লিমিটেশন থাকে না, তাকে নিজেকেই নিজের লিমিটেশনটা তৈরি করতে হয়। তো একজন হাউসওয়াইফ ঘর সামলে তারপরও বাইরের আনুষঙ্গিক আরও অনেক দায়িত্ব তাকে সামলাতে হয়। তো সেইভাবে একজন হাউসওয়াইফ কীভাবে দক্ষতার সঙ্গে সেগুলো নিজের মতো করে গুছিয়ে সাজিয়ে নিয়ে একটা সংসার মেনটেন করে, এবং তারপরও কিছু মানুষের কথা, তার মুখ কখনোই বন্ধ করা যায় না। তো আজকের ব্লগটা বেসিক্যালি এইসবই মোটিভেশন কিছু আলোচনা নিয়ে থাকবে, এবং তার সঙ্গে থাকবে দৈনন্দিন কাজকর্ম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে ফার্স্ট টাইম কেউ আমার ব্লগটা ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। এখন জানো তো কটা বাজে? এই ধরো 6টা। কারণ আমি কিন্তু ছেলের স্কুল ছুটি, তবুও ঠিক টাইম মতোই উঠেছি। আজ আবার আমার দেওর এসেছিলো, গতকাল 2 দিন আগে এসেছিলো আর কি। ও চলে গেল, তো ওকে আমি একটু স্টেশনে তুলে দিয়ে এলাম আর কি। তো দিয়ে এসে আমি ভাবলাম না, সময় নষ্ট করবো না, লেগে পড়ি কাজে। কাজ এমনই একটা জিনিসটা, তুমি ডিলে করলেই ডিলে হবে, কিন্তু সময়ের মতো যদি তুমি কাজগুলো করে নাও তাতে নিজের হাতেরই একটু সময় বেঁচে যায় আর কি, নিজের জন্য কিছুটা সময় বের করা যায়। এটা বর্ষাকালটা জানো তো লাল পিঁপড়ের খুব উপদ্রব হয়। সব রকম পিঁপড়েরই হয়, তবে বিছানায় হয়, আলমারির ভেতরে হয়। বাড়িতে যাদের ছোটো বাচ্চা থাকে তাদের তো আরও বেশি হয়। তোমরা কর্পূর একটু পোটলাই করে বিছানার নিচে, আলমারিতে এরকম পিঁপড়ের অ্যাটাক যেখানে হচ্ছে তোমার, সেসব জায়গায় দিতে পারো, ভালো উপকার পাবে। কিন্তু আমি কিন্তু বর্ষাকালে এটা করি। আমার রান্নাঘরটা খুবই ছোট, তোমরা দেখেছো তো। ওইখানে কিছু কাজ করবার আগে না আমি 5বার ভাবনা চিন্তা করি যে হ্যাঁ ঠিকঠাক হবে কি না। তো এই জায়গাটা না, চিমনির পাশের এই এরিয়াটা বেশ ফাঁকা ছিল, তো ভাবলাম কেননা এটাকে ইউজ করা যাক। ওই যে স্টিকার হুকগুলো নিয়ে এসেছিলাম, ওটা লাগানোর আগে কিন্তু ওয়ালটাকে ভালো করে শুকনো করে মুছে নিতে হয়। দেখো এই দেখো লাগিয়ে দিয়েছি। এরপর এই যে নেটগুলো, এগুলো না নিচে লাগিয়েছিলাম, একটা বার করতে গেলে আবার পড়ে যাচ্ছে, এর সমস্যা হচ্ছে, ওই জন্য এগুলো ঝরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার বাইরে জিনিসপত্র টানিয়ে রাখাটা খুব একটা পছন্দের নয়, তবে দেখলাম ওই কর্নারটা ওয়েস্টেজ হচ্ছিলো, তাই জন্য এই কাজটা করলাম। কেমন হয়েছে বলো কিন্তু। এরপর চলে এসেছি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে। ছেলেরা ঘুম থেকে উঠে গেছে, ওদের কাছে দুধ কর্নফ্লেক্স দিয়েছি খাওয়ার জন্য সকালবেলা। তো আমি যখনই বেসিক্যালি ঘর পরিষ্কার করি তখন কিন্তু আমি সবসময় ফার্নিচারগুলো একটু সরিয়ে এদিক ওদিক যতটা সম্ভব হয় ঝাড় দেওয়ার চেষ্টা করি। আর এই অভ্যেসটা যদি তোমার একবার হয় না, দেখবে তোমার ঘরে ফার্নিচারের পেছনে অনেকের ঝুল জমে যায় না, মানে সে একদিন সব ফার্নিচার সরিয়ে পরিষ্কার করবে, সেটা হবে না। রোজই একটা না একটা ফার্নিচারকে নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার করবে। এরকমভাবে না কাজের নিজের এই হ্যাবিটগুলোর মধ্যে না একটু পরিবর্তন আনতে হবে, যে আমি তো ঝাড় দিচ্ছি, এক একদিন এক একটা ফার্নিচারকে সরিয়ে নিলাম। আমি এরকম করেই করি। আর সেই জন্য না আমরা খুব ঘর গোছানো ঝাড়ার জন্য না খুব একটা আমাকে হেডেক নিতে হয় না। আর আজকে সোফার কাভারগুলো সব তুলে দিলাম, অনেক দিন ধরেই হয় না। আর বর্ষাকালে দেখবে এমনিতেই ঘরের ভেতর থেকে কেমন একটা গন্ধ আসে, তারপরে যদি আবার দীর্ঘদিন নোংরার জিনিস পড়ে থাকে তাহলে তো আর কথাই নেই। ঘরের ফ্রেশনেসের জন্য কিন্তু ঘরের কিছু কিছু জিনিস মেনটেন করা উচিত, যেমন এই যে বিছানার চাদর বর্ষাকালে একটু ঘন ঘনই পাল্টানো উচিত। তারপরে এই যে চেয়ার টেবিলের কাভারগুলো বর্ষাকালে ধুতে কষ্ট হয় ঠিকই জানি, কিন্তু না এগুলোর বেশি নোংরা তেলচিটে হয়ে থাকলে না এগুলোর থেকেও একটা বিচ্ছিরি গন্ধ বেরোতে শুরু করে। তো সেই কারণে আমি মেলার সমস্যা তো বর্ষাকালে থাকে, এটা মাথায় রেখে অল্প অল্প করে ধুই। আজকে যেমন সোফার ঢাকনাগুলো উপরের আর নিচেরটা ঢুকেছে, আজকে কিন্তু কুশান কাভারটা খুলিনি। এইরকম একটু চিন্তা ভাবনা করে কাজ করতেই হয় আমাদের হাউস ওয়াইফদের। আর এই যে ছোট ছোট চিন্তা ভাবনাগুলো কিন্তু মাথার মধ্যে কন্টিনিউ চলতে থাকে, এটাও কিন্তু একটা মেন্টাল চাপ। যারা অফিসে কাজ করে তারাই শুধু কিন্তু মেন্টাল প্রেশার নেয় না, যারা ঘরে কাজ করে তাদের ভেতরেও কিন্তু মেন্টাল প্রেশার থাকে। হ্যাঁ, তোমাকে সময় মতো কাজটা করতে হবে, তারপর তোমাকে রান্না করতে হবে, এটাও একটা চাপ। আর জানো তো আজকে একটা মজার জিনিস বলি, এই যে চ্যানেলটা এর আগেও আমি একবার শেয়ার করেছি, এই জানলার চ্যানেল পরিষ্কারের নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি একটা অনলাইন থেকে জিনিসও কিনেছিলাম, একটা ব্রাশ একটা চামচের মতো দিয়েছিল, 150 টাকা নিয়েছিল। বিশ্বাস করো প্রথমে 1-2 দিন বেশ ইন্টারেস্ট লেগেছিলো, তারপরে আর ওটা দিয়ে আমার খুঁচিয়ে পরিষ্কার করা একদমই মানে ভালো লাগছিল না, আর সেইভাবে সুইটেবল হচ্ছিল না কাজটা। কিন্তু এই যে মাইক্রোফাইবারের গ্লাভসটা জলে ভিজিয়ে আজকে এত চটপট পরিষ্কার হয়ে গেল। আমি আগে জানলে বিশ্বাস করো আমি ওই 120 টাকা খরচাই করতাম না, আরও 2টো গ্লাভস বরং কিনে নিতাম।
জানলাটা প্রচুর নোংরা হয়েছিল, ওই জন্য স্নানের আগেই কাজটা সেরে নিলাম। আর এই যে গাছপালা সরিয়ে জানলা পরিষ্কার করা না অনেকটা সময় যায়, আর সেইটা একটু মানে বুঝে সুঝে ম্যানেজ করতে হয় যেদিন রান্নার চাপটা কম থাকবে। আজকে যেমন একটু বিরিয়ানি বানাবো, সেই জন্য রান্নার ঝামেলা তো অবশ্যই আছে, যে কোনো কাজ করা মানেই একটা আলাদা চাপ। তো সেইভাবে 4-5টা পদ হবে না, 2টো পদের মধ্যেই কাজ হয়ে যাবে, সেই জন্য সময়টা একটু সেভ হবে। আর এদিকে আমার মশলাটা শেষ হয়ে গেছিলো, বিরিয়ানির মশলা আমি বাড়িতেই তৈরি করে রাখি, আর সেই মশলাটা আগে ভেজে ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে একদিকে রাইস বসিয়ে দিয়েছি আর একদিকে চিকেনটাও বসিয়ে দিয়ে, আর এর ফাঁকে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছিলো, মিক্সিতে ব্লেন্ড করে আবার জারের মধ্যে গুছিয়ে রেখেছি। এখন করে রাখলে আমার অনেক দিনই হয়ে যাবে। আর যেহেতু বাচ্চারা বাড়িতে আছে তাই জন্য একটু ঘন ঘন এসব তৈরি হচ্ছে। আজকে বাইরের কাজটা তা সেরে এসেই রান্নাটা বসিয়েছি, কারণ জানি যে 2টো পদ আইটেম রান্না হবে মানে আমাকে ওখানে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ আমি একসাথে 3-4টে কাজ করছি। দেখো রাইস কুকারে রাইস হয়ে যাচ্ছে আমার অধাদে, ওদিকে চিকেনটাও মানে রেডি হয়ে গেছে হাফ, এদিকে পেঁয়াজের বেরেস্তাও হচ্ছে, আর এদিকে কিন্তু আমি ইন্ডাকশানে ডিম আলু সিদ্ধ করেও নিয়েছি। মানে একসঙ্গে দাঁড়িয়ে আমি 4টে জায়গায় 4টে জিনিসকে ম্যানেজ করছি, তাহলে সেখান থেকে আমাকে বিন্দুমাত্র সরার উপায় থাকবে না। তো আমি যেদিন দেরি করে রান্না করি সেদিনকে কিন্তু আমি এইভাবেই কাজ করি, আর যেদিন ধরো আমি হাতে সময় নিয়ে কাজ করি সেদিনকে রান্নাও করি, রান্নার ফাঁকে ফাঁকে ঘরের অন্যান্য টুকটুক করে কাজও করতে থাকি। আমার বাড়িতে দুপুরের লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 1:30টার ভেতরে। তো আমি জানি এই সময়টার মধ্যে আমাকে খাবার রেডি করে টেবিলে সার্ভ করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো সেই হিসাবেই কিন্তু আমি আমার কাজের টাইম টেবিলটা সেট করে রাখি। হ্যাঁ, কখনো হয়তো আমি স্নান দান করে এসে রান্না করলাম, কখনো বা আমি রান্নার কাজ আগে সেরে দিয়ে পরে স্নান করলাম। আসলে অনেকেই দেখে যে রান্নাঘরে ঢুকলো রান্না হয়ে গেল, কিন্তু রান্নার রেডি করার আগেও অনেক প্রিপারেশান নিতে হয়, এবং রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরও অনেক প্রিপারেশান নিতে হয়। তো খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট করিয়ে দিয়ে আমার যে কাজটা থাকে, যেদিনকে বেশি তেল মশলা দিয়ে রান্নাবান্না হয় সেদিন কিন্তু আমি এরকমভাবেই মানে যে লিকুইড ডিশওয়াশ দিয়ে পুরো স্ল্যাব থেকে শুরু করে গ্যাস ওভেন থেকে শুরু করে গোটাটা এরকম করে মেজে নিই, তাহলে না আমার তাড়াতাড়ি হয়ে যায়। ওই কাপড় দিয়ে মুছতে মুছতে না অনেকটা সময় চলে যায়, এরভাবে মেজে নিয়ে মুছে দিলাম, বেশ চকচক চকচক হয়ে যাবে রান্নাঘর। তো আজকের না ব্লগটা খুবই ছোট্ট হয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমাকে জানিও, তোমরা সবাই ভালো থেকো। নেক্সট